যারা এই দেশটিকে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল, তারাই এখন অপরাধী। তাই বাংলাদেশের ভোটার শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা থাকবেন, এবং যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব টিকে থাকবে ততদিন এই দেশে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কোন সরকারের নেই, কোন নির্বাচন কমিশনের নেই, কোন অবৈধ জারজদের নেই। যারা বাংলাদেশে রাজনীতি করছে এগুলো সব অবৈধ জারজ, কারণ এরা বাংলাদেশ স্বীকার করে না, এরা পূর্ব পাকিস্তানের রাজনীতি করে। তাই আমি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। ধন্যবাদ। সরকার এনে দিলেন, কে পাসপোর্টটা এনে দিলেন, কার জন্য আমরা পেলাম? যার জন্য পেলাম তার পরিবার, তার এবং তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবে না, দিতে পারবে কে? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সহ আলোচক জিয়া করিম ভাই, আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনি প্রবাসে থেকেও দেশের এই ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধের পক্ষে, ৭১-এর পক্ষে, গণতন্ত্রের পক্ষে লড়াই করে যাচ্ছেন। সেজন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন, এবং এই দর্শক মন্ডলী আপনারা যারা শুনছেন এবং শুনবেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনি কোন দেশের কথা বলছেন, বাংলাদেশ না পূর্ব পাকিস্তানের? আমরা তো এখন পূর্ব পাকিস্তানে আছি, দিস ইজ নট বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশের ভোটাধিকারের কথা বলেন, ওই দেশের ভোটাধিকার এখনো শেখ হাসিনার আছেন, শেখ পরিবারের সকল সদস্যদের আছেন, এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, ৭১-এর চেতনায় যারা এই দেশটিকে ধারণ করেন, তাদের সকলের ভোটাধিকার আছেন, এবং যাদের এনআইডি কার্ড আছেন সকলেই ভোটাধিকার আছে। শুধুমাত্র পূর্ব পাকিস্তানের ভোটাধিকার শেখ হাসিনার কেন? আমি নিজেও এই পূর্ব পাকিস্তানে ভোট দিতে যাব না। সুতরাং এখানে ভোটাধিকার থাকলেই কি আর না থাকলেই কি। আর এই শান্তির শকুন প্রফেসর ইউনুস, তাকে শান্তির বলা হতো, আমি শকুন বলি, কারণ বাংলাদেশের পতাকাকে সে খামচে ধরেছে। তো সুতরাং এই খামচে ধরা শকুনের নেতৃত্বের নির্বাচন কমিশনে কোনো ভোট হবে না। আর ভোটাধিকার এই দেশে আছে কিনা সেটা তো আমার জানা নেই। আর এই ভোটাধিকারে শেখ হাসিনার ভোট দিতে পারবেন কি পারবেন না, শেখ পরিবারের ভোট দিতে পারবেন কি পারবেন না, এগুলো নট ইম্পর্টেন্ট। আমি জাতির সামনে কিছু কথা আজকে আপনার মাধ্যমে বলতে চাই। শেখ হাসিনা বাংলাদেশে 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে যখন সরকারটি গঠন হলো, সে থেকে আজকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত উনি রাষ্ট্রটি পরিচালনা করেছিলেন। এই রাষ্ট্রটি পরিচালনা করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী তিনি অনেক অপরাধ করেছেন। তিনি এই দেশটিকে এমন একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সেটি ছিল তার সর্বোচ্চ বড় অপরাধ। তিনি মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মানের আসনে বসিয়েছিলেন, সেটিও ছিল তার অপরাধ। তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে নতুন ভাবে পরিচিত করেছিলেন একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে, সেটিও তার অপরাধ। তিনি তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশটিকে 8 লক্ষ হাজার কোটি টাকার বাজেট প্রদান করেছিলেন, সেটি তার বিশাল অপরাধ। মাত্র $565 মাথাপিছু আয়কে তিনি প্রায় $2800 উন্নীত করেছিলেন, বিশাল অপরাধ তিনি সংগঠিত করেছিলেন। এদেশের মানুষকে তিনি একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন। এই অপরাধে তিনি আসলেই অপরাধী, তার বিশাল সাজা হওয়া উচিত। যে বাংলাদেশকে চিনত ফকিরের দেশ হিসাবে, মিসকিনের দেশ হিসাবে, যে বাংলাদেশকে বিএনপি জামাত 2001 থেকে 2006 জঙ্গিবাদের রাষ্ট্র পরিচালনা হিসেবে পরিচিত করেছিলেন বিশ্বের দরবারে, সে দেশটিকে তিনি উন্নয়নের মহাসড়কে তুলেছিলেন। সে দেশটিকে তিনি একটি স্থিতিশীল দেশে রূপান্তরিত করেছিলেন। সেজন্য তিনি আসলেই অপরাধী, তার অপরাধ ক্ষমার অযোগ্য। এই শেখ হাসিনা বিগত 15 বছরে এদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। এদেশের প্রতিটি নিপীড়িত নির্যাতিত মানুষ, গৃহহীন মানুষকে তিনি গৃহ দিয়েছেন। প্রায় 10 লক্ষের উপরে তিনি ঘর প্রদান করে গৃহ প্রদান করেছিলেন। যাদের জমি নেই তাদেরকে জমি প্রদান করেছিলেন। সেজন্য তিনি অপরাধী। শেখ হাসিনা এই জাতিকে মেট্রো রেলে চড়িয়েছেন, ভীষণ অপরাধ তিনি সংগঠিত করেছেন। এবং বাংলাদেশে এখন যা দেখছেন, যা দেখবেন আরো 1-2 বছরে, যেগুলো উদ্বোধন করা হবে, এই সবগুলোর অবদানে ছিল এই ব্যক্তিটি,
যার অপরাধ বাংলাদেশকে তিনি সাজিয়ে গুজিয়ে বিশ্বের দরবারে উপস্থাপন করেছিলেন একটি সুন্দর বাংলাদেশ হিসাবে, তো সেজন্য তিনি অপরাধী। কিন্তু আজকে যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে আবারও জঙ্গিবাদের দেশ, মৌলবাদের দেশ হিসেবে পরিচিত করছেন, তারা হচ্ছে সাধুবাদ পাওয়ার যোগ্য। আজকে আমাদের প্রবৃদ্ধিকে যারা টিনের নিচে নিয়ে এসেছেন তারা অনেক ভালো মানুষ। বিগত 2001 থেকে 2006 সালে যে বিএনপি জামাত সরকার এই দেশটিকে একটি নারকীয় দেশে পরিণত করেছিল, তারা হচ্ছে এদেশের এখন সোনার ছেলে, তারা হচ্ছে এদেশের এখন উদীয়মান নেতা, তারা হচ্ছে বাংলাদেশের এখন বিশাল বড় ত্রাণকর্তা। তারা কিন্তু অপরাধী না, কারণ তাদের সময় সারা বাংলাদেশে 63 জেলায় 65টি স্থানে একযোগে বোমা হামলা হয়েছে, সেটা কোনো অপরাধের পর্যায়ে পড়ে না। সেটা আপনারা দেখেছেন যে অলরেডি কোর্ট বলে দিয়েছে বাংলাদেশে 2005 সালের 17ই মে ক্যালেন্ডারের তারিখই নাই। এই সরকার আসার পরে 2004 সালের 21শে আগস্ট যে একটি তারিখ ছিল সেটিকে ডিলিট করে দিয়েছে, নাই। কারণ 2004 সালে বৎসর হয়েছিল 364 দিনে, ওই দিন 21শে আগস্ট হয়নি, যার কারণে আদালত 21শে আগস্টের সকল আসামিকে খালাস করে দিয়েছেন। 21শে আগস্ট ঘটেনি, সেদিন সারা বাংলাদেশে গোলাপ ফুলের বর্ষণ হয়েছিল, গোলাপ ফুলের আঘাতে 24 জন নেতাকর্মীর মৃত্যু হয়েছিল, যার কারণে 21শে আগস্ট বাংলাদেশের তালিকাভুক্ত নয়। তো সুতরাং ওই সময় যারা এই দেশটিকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, তখন তারা হচ্ছে আজকে বাংলাদেশের ত্রাণকর্তা। আর আমাদের এই যে তরুণ প্রজন্ম, তোমরা কি নেপাল থেকে শিক্ষা নিয়েছো? নেপাল যে ঘটনাটি তোমরা বলো যে তোমাদের দেখে নেপাল শিখেছে, শিখে তোমাদেরকে লজ্জা দেয়নি? নেপালের ছাত্ররা তো পড়ার টেবিলে ফিরে গিয়েছে, তোমরা কি করছো? চাঁদাবাজি, মদ্যপান, গাঁজা সেবন, ইয়াবা সেবন, মানুষের বাড়ি ঘরে লুটপাট করা, মব তৈরি করা, এসবই তো তোমাদের, নারী কেলেঙ্কারি, এগুলোই তো তোমাদের চরিত্র। এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে চরিত্র আপনারা এই বিগত 1 বছরে দেখেছেন, সকল অপকর্মের সাথে তারা সম্পৃক্ত। তারা হচ্ছে বাংলাদেশের নেতা, তারা হচ্ছে ভালো মানুষ। আর যিনি বিগত 15 বছর এ দেশটিকে সাজিয়ে গুজিয়ে এদেশের উন্নয়নকে, অগ্রগতিকে তুলে ধরেছিলেন বিশ্বের বুকে, যেখানে শিশু মৃত্যু হার কমিয়েছিলেন, যেখানে তিনি আপনার সাক্ষরতার হার বৃদ্ধি করেছিলেন, যেখানে তিনি শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ প্রদান করেছিলেন, যেখানে পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে আলাদাভাবে পরিচিত করেছিল বাংলাদেশের সক্ষমতাকে নিয়ে, সেই ব্যক্তিটি হচ্ছে আজকে অপরাধী। আর তোমরা যারা এই সাজানো গুছানো দেশটিকে বিগত 1 বছরে মবের রাজত্ব কায়েম করে দেশটিকে তোমরা হানাহানির দেশে পরিণত করেছো, যে দেশে তোমরা মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে তাকে পিটিয়ে তারপরে আবার তাকে আগুনে পুড়িয়েছো, এবং তোমরা এই নতুন বাংলাদেশে, নতুন পূর্ব পাকিস্তানে, আর কি এখন তো পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানটিকে এখন তোমরা যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র ছিল, সেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিম পাকিস্তান, তাদের কাছে তোমরা হাতে তুলে দিচ্ছ। তোমাদের জন্য শুভকামনা, কারণ তোমরাই বাংলাদেশের এখন নেতা। আর যারা এই দেশটিকে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল, তারাই এখন অপরাধী। তাই বাংলাদেশের ভোটার শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা থাকবেন, এবং যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব টিকে থাকবে, ততদিন এই দেশে কারোর ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কোন সরকারের নেই, কোন নির্বাচন কমিশনের নেই, কোন অবৈধ জারজদের নেই। যারা বাংলাদেশে রাজনীতি করছে এগুলো সব অবৈধ জারজ, কারণ এরা বাংলাদেশ স্বীকার করে না, এরা পূর্ব পাকিস্তানের রাজনীতি করে। তাই আমি তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। ধন্যবাদ।